এক বছরের বেশি সময় ধরে মস্তিষ্কের টিউমারজনিত জটিলতায় ভুগছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গত বছরের ৫ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় এক বছর চিকিৎসার পর গতকাল রাতে নাকি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন ইলিয়াস কাঞ্চন। এদিকে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর শুনে হাসপাতালে দেখতে গেলেন নায়ক আলমগীর। হাসপাতালে গিয়ে কেঁদে কেঁদে একই বললেন তিনি, দেখলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে তো আপনারা সবাই চেনেন। ১৯৫৬ সালে ২৪ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ইলিয়াস কাঞ্চনের বাবা ছিলেন হাজী আব্দুল আলী এবং মা ছিলেন শরুফা খাতুন। কৈশোর থেকেই অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা ছিল তার। ১৯৭৭ সালে কিংবদন্তি নির্মাতা সুভাষ দত্তের বসুন্ধরা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আবির্ভাব ঘটে ইলিয়াস কাঞ্চনের। শুরুতে রোমান্টিক নায়ক হিসেবে তার যাত্রা শুরু হলেও পরবর্তীতে তিনি একাধিক ধারার চরিত্রে সফলভাবে অভিনয় করেছেন। ইলিয়াস কাঞ্চন অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না চলচ্চিত্রটি এখনও বাংলা চলচ্চিত্রের অন্যতম কালজয়ী কাজ হিসেবে দর্শকদের কাছে স্মরণীয় হয়ে আছে। ৪ দশকের দীর্ঘ ক্যারিয়ারে ৩৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। রোমান্টিক নায়ক থেকে অ্যাকশন, কমেডি, পারিবারিক সব ধরনের চরিত্রে নিজেকে সমানভাবে মানিয়ে নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ইলিয়াস কাঞ্চন। এদিকে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর শুনে নায়ক আলমগীর বলেন, ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর শুনে আমার খুব খারাপ লাগছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি। ইলিয়াস কাঞ্চন শুধু একজন সফল অভিনেতাই নন, তিনি দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের দাবিতে কাজ করে আসছেন। তাই তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র অঙ্গন সহ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার জন্য দোয়া করছেন। নায়ক আলমগীর আরো বলেন, ইলিয়াস কাঞ্চনের সাথে আমি বেশ কিছুক্ষণ কথা বলার সুযোগ পেয়েছি, কিন্তু সে আমাকে চিনতে পারছিল না। এরকম গুণী অভিনেতার এই অবস্থা আমি মেনে নিতে পারছিলাম না। চোখ থেকে অঝরে পানি পড়ছিল আমার। পরে চিকিৎসকরা আমাকে অন্য রুমে নিয়ে যায়। আমি জানতে পেরেছি ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা এখনো ভালো না। তার কথাবার্তায় এখনো জড়তা রয়েছে এবং কাউকে চিনতে পারছে না। কয়েক দফা থেরাপি নেওয়া হয়েছে। চিকিৎসার এই ধাপ শেষ হওয়ার পরই তার শারীরিক অবস্থার উন্নতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। উল্লেখ্য, গতকাল রাতে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে তার ছেলে মিরাজুল মঈন জয় দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেন, বাবা বর্তমানে অসুস্থ, লন্ডনে চিকিৎসাধীন আছেন ও তার চিকিৎসা চলছে নিয়মিতভাবে। বর্তমানে লন্ডনে মেয়ে ইমা ইসলামের বাসায় অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, ছোটখাটো আড্ডা কিংবা বাইরে ঘুরতে যাওয়া, এই সবই তাকে মানসিকভাবে শক্তি যোগাচ্ছে। ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করে ভক্ত শুভাকাঙ্ক্ষীরা নিয়মিত প্রার্থনা করছেন। সবাই আশা করছেন চিকিৎসা শেষে দ্রুতই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি। দর্শক, বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের কোন ছবিটি আপনার সবচেয়ে বেশি পছন্দের? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।